ইয়াররিংগুলো খুলবো, বাপের বাড়ি থেকে এই মাত্রই আসলাম। হ্যালো মাই ফ্যামিলি, এখন বাজে বিকেল 5টা আর আমার নতুন ভিডিওটা কিন্তু আমি এই বিকেল 5টা থেকেই শুরু করছি। ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো কী বিষয়ে ভিডিও। আমাদের শাগনিকের যে অন্নপ্রাশন সেই ভিডিওটা আমি দুটো পার্টে রেখেছি। সকাল থেকে মানে বিকেল পর্যন্ত একটা পার্ট, আর বিকেল থেকে রাত পর্যন্ত একটা পার্ট। একটা ভিডিওতে না সব কিছু শেয়ার করা যায় না, অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে দিতে হয়। এর থেকে মনে হচ্ছে দুটো পার্টে করে রাখলে অনেক কিছু মানে এগুলো থেকে যাবে, আমরা পরবর্তীকালে দেখতে পাবো। ওর জন্য আমি মানে দুটো পার্টে রেখেছি ভিডিওটা। তা যাই হোক বন্ধুরা, এই সময় থেকে বিকেল 5টা থেকে আমি আবার নেক্সট ভিডিওটা শুরু করলাম, মানে পার্ট 2 ভিডিওটা শুরু করলাম, শাগনিকের অন্নপ্রাশনের পার্ট 2। তাহলে পুরো ভিডিওটা দেখতে থেকো, আর মুখে কিছু বকবক করবো না, তোমরা সাথে থেকো। ঠিক এখন সাজাবে। ও বাবা, সাদা দেখা যাবে। ফিরতে গেছিল সকালে। আমাদের মেয়েটা সাজাতে খুব ভালোবাসে। আর দেখো না, ক্যামেরা বন্দি করছিলাম, মা যে ওইদিকে শাড়ি পরছে আর খেয়াল করিনি। তা সবাইরই তাড়াহুড়া। তবে হ্যাঁ, মেকআপ কিন্তু আমি সেরকম কিছু করিনি, যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই মামুনি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। আমি একবার বলেছি যে না সাজবো না, সে যেভাবে পারি আমি নিজে করব, কিন্তু ও সাজাতে খুব ভালোবাসে। তো আমি রেডি হয়ে গেছি, আমাদের মামুনি এবার রেডি হচ্ছে, আর আমি আগে আগে একটু চলে যাবো ওইখানটা। আর এই শাড়িটা বলবো, এই শাড়িটা কে দিয়েছে আজকে একজন খুব খুশি হবে, দিদিভাই, লিলুয়া দিদিভাই আমাকে এই শাড়িটা দিয়েছে। আর এই শাড়িটা পরে আমারও বেশ ভালো লাগছে, তোমরা কমেন্ট করবে কেমন লাগছে। আর আর ছোট দিদিভাইয়ের শাড়িটা আরেকদিন পরবো। চলো রেডি হয়ে গেছি দুজনেই, এই যে রেডি হয়ে গেছি। আর মা, শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই সবাই চলে গেছে। ছেলে তো এখানে ব্যস্ত, বৌমা রেডি হচ্ছে, পরে এসে ছেলে নিয়ে যাবে। দেখি নতুন স্টাইল কে, আমি তো ভিডিও করব করবো, আমি অত করার সময় পাবো না। এই যে ঠিক আছে, আমি একটা পার্স নিতে চাইলাম। আমার কর্তামশাই বলে কী হবে, ওটা মোবাইলটা হাতে রেখে দেবে। আর এদিকে আঁচলটা এভাবে নিলাম, আমার ভিডিও করতে সুবিধা হবে। হুকটা এরকমই, আমার এই গলাটা পরতে ভীষণ ভয় লাগে। আর এখন এই যে কিসের আওয়াজে, গানের আওয়াজে আমাকে ভয়েস দিতে হবে, এটা হচ্ছে সব থেকে কষ্ট। এবার তো আমার বকবক তোমাদের শুনতে হবে, কিছু করার নেই, গানের আওয়াজ আসছে। আর এই যে আমাদের বাড়ির সামনে যে ক্লাব, মানে আমাদের পাড়ার ক্লাব এটা, তা এই ক্লাবেই কিন্তু রসগোল্লার বাবা আর মায়ের রিসেপশন হয়েছিল। আর এই দেখো আমাদের রসগোল্লাও কি সুন্দর ফটোশ্যুট করেছে। আর আমি কাছে গিয়ে একটু গালটা দেখো না, একটু চিমটি কেটে দিলাম। গেটে এন্ট্রিতেই ছিল ম্যাঙ্গো পানা, আর হচ্ছে গন্ধরাস, চিকেন পকোড়া, আর ছিল তোমার ফিশ বল, এগুলো। এবার এখান থেকে ঠান্ডা খেয়ে ভেতরের দিকে যেতে হবে। তবে আমি তখনও আমপানা খাইনি, পরে এত প্রচুর পরিমাণে ম্যাঙ্গো পানা খেয়েছি কি বলবো। আর তোমাদের বলেছিলাম আমার মা, শাশুড়ি মা চলে এসছে, মামুনও চলে এসছে। মামুন মানে আমার ভাইয়ের মেয়ে, ওর কলেজের কয়েকটা বান্ধবী এসছে, বন্ধু এসছে, তাড়াতাড়ি খেয়ে চলে যাবে, তো এই জন্য। এদিকেই দেখো আমার ছোটো মাসি শাশুড়ি, যার ছেলে কিছুদিন আগে বিয়ে ঠিক হলো, মাসির ছেলে দিল্লিতে এখন আছে। তা এখানে আমি বলছি কি যে প্রচণ্ড পরিমাণে জ্যাম, যার জন্য আমাদের শাগনিকের মা বাবা এখনও এসে পৌঁছাতে পারেনি। আর এই হচ্ছে আমাদের মামুনের ফাইনাল লুক। ও একটু পরেই আসতো, কিন্তু যেহেতু বন্ধুবান্ধবী, এদের তো একটু খাবার দাবার দিয়ে তদারক করে পাঠাতে হবে, তাই না। এবার একটু তোমাদের ফাঁকা ফাঁকায় দেখিয়ে দিলাম সাজটা কীরকম, আমাদের যেখানে রসগোল্লা বসবে সেই জায়গাটা। এবার আমাদের ওকে বললাম চলো ওপরে যাই, কেননা দোতলাটা ফাঁকা আছে, কি কি মেনু হয়েছে কি দেখাই। আর সব কথা তোমাদের সঙ্গে বলেছিলাম, কিন্তু বললাম না, গান প্রচুর পরিমাণ আসছে। এবার আমি ওপরে যাচ্ছি, ফাঁকায় ফাঁকায় আমি মেনুগুলো একটু দেখাই। আমার বন্ধুদের তো বলেছি যে যতটা পারবো আমি শেয়ার করব। মেনু প্রথমেই ছিল এইখানে, এই যে এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, গণেশ বসে রয়েছে, হোয়াইট পাস্তা, এই দেখো। তারপরে ছিল নানার ওখানে এই যে দেখো চাটনি, আর কি কি জানি, ওটা চাটনি না কি বলে, রাজমা মনে হয়, সরি চাটনি না রাজমা।
তারপরে এখানে কুলচা, আমি আবার ঢাকনাটা তুলে দেখছি, তখনও কিন্তু পরিবেশন শুরু হয়নি, তো যার জন্য পরিবেশন না মানে ওই যে খাবে যে শুরু হয়নি। প্রথমে কুলচা, চানা পনির মশলা, এই যে স্যালাড, এটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই, চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, মিক্স চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, সন্দেশ, হাজমোলা, আইসক্রিম। এবার এগুলো যখন আবার রাখা হবে আমি তোমাদের দেখাবো। এবার কোথায় রান্না হচ্ছে চলো, এখানে তো খালি বাসনগুলো দেখালাম, যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটায় নিয়ে যাই। আর তাড়াতাড়ি করে এসেছি, এই একটা সুবিধা হচ্ছে, ফাঁকায় ফাঁকায় আমি দেখিয়ে দিই। আমার ছেলের রিসেপশনের দিন না আমি এতটাই ব্যস্ত ছিলাম, আর যেহেতু আজকে অতটা ব্যস্ত নেই তাই একটু ফাঁকায় ফাঁকায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আবার চলে আসলাম আমি এখানে 3 তলার ওপরে চলে আসলাম, যেখানটায় রান্না হচ্ছে, ঢুকতেই বিরিয়ানির হাঁড়িটা। তা এখানে তৈরি হচ্ছিল কুলচা, আর এই কুলচা না আমি যখন সিমলা গেছি তখন গিয়ে খেয়েছিলাম, আর মাঝে মধ্যে তো ঘরে করি। আর এখানে হচ্ছে ওই যে তোমাদের বললাম না বাটার ফিশ ফ্রাই, সেখানে হচ্ছে। তা এখানে ঢুকেই মানে আমি ঢুকতেই এই যে এই ভাইটা তাকালো, এই ভাইটা আমার, যেহেতু আমরা ওই ক্যাটারার ওপরেই সব দায়িত্ব দিয়েছি, যে নাকি আমার ছেলে রিসেপশনে সমস্ত দায়িত্ব নিয়ে করেছিল, তা ও আমার ছেলের রান্নাতে যে এখানে রান্না করছে সে আমাকে দেখে চিনতে পারলো, বললো দিদি ভালো আছো? আমি যে হ্যাঁ। আর ইনি বিরিয়ানি রান্না করেছে। তা আমাদের ও বললো এখন কিন্তু বিরিয়ানি দেখানো যাবে না, দম দেওয়া। তা উনি বললো যে কেন দেখানো যাবে না, আর আমি ওপর থেকে তোমাদের মানে বিরিয়ানির হাঁড়িটা দেখালাম। তো এরকম 3 হাঁড়ি বিরিয়ানি হয়েছে। তো এখানে এরা কাজবাজ করছে, চলো এবার তাহলে আমি নিচে যাই, খুব গলা শুকিয়ে গেছে, গিয়ে আমপানা খাবো। আর এদিক দিয়ে এখনও কিন্তু আমাদের সাগনিক, ওর মা বাবা এরা গাড়ি নিয়ে আসতে পারেনি, এত প্রচণ্ড জ্যাম। দিদি বোন তখনও আসেনি। তা আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম। এদিক থেকে আমার মায়ের গড়িহাটার লোকজন আসা শুরু করে দিয়েছে, মা তাদের নিয়ে একটু ব্যস্ত হচ্ছে। এবার আস্তে আস্তে মানে যেহেতু অন্নপ্রাশন, একটু আস্তে আস্তে রাত হতে হতেই সব আসতে শুরু করে দিয়েছে। আর তোমাদের যেমন আইসক্রিম তেমন আমপানা শরবত খেয়েই আজকে আমার এই অনুষ্ঠানে খালি পেট ভরেছে। এবার এই দেখো বা এখান থেকে কি সুন্দর লাগছে ক্লাবটা। আর এই ক্লাবের এখানেই আমাদের শীতলা মন্দিরটা, যে মন্দিরে নাকি এই 26 তারিখে পুজো। এই আসলো এই যে রসগোল্লাদের গাড়ি, আমাদের শাকনিকের গাড়ি চলে আসলো। আমার মা দৌড়িয়ে গেল, আমাদের ও গেল। এইবার ওই ছেলে না দুধের বোতলটা মুখে দিয়ে সমানে খাওয়ার অ্যাক্টিং করছে। তারপরে এই দেখো না আমাদের গড়িহাটার একজন ছিল, উনি আগে গিয়ে ধরলো, মার সব দোকানদারদের নিমন্ত্রণ করেছিল না, তা উনি এসে ভদ্রলোক ধরলো, ধরার পর আমাদের একে কোলে দিল। এ তো কতক্ষণে কোলে নেবে মানে, আর আমাদের ওকে খুব ভালো চেনে, সব সময় কিন্তু দেখে না, তবুও আমাদের একে দেখলে প্রচণ্ড পরিমাণে এত সুন্দর হাসে। তা ওই গড়িহাটার ওই ভদ্রলোক নিয়ে আবার এই যে শাগনিকে আমাদের এর কোলে দিয়ে দিল। আমি বললাম একটা ছবি তুলে নিই, এরপর তো এর দাম বেড়ে যাবে, মানে শাগনিকে তো হাতের মানে নাগালের বাইরে চলে যাবে, কারণ সবাই আদর করবে, সবাই ধরবে। এবার আমার বাবু এসে একটুখানি আদর করে গেল, তারপরে না মুখটা গম্ভীর করেছিল কিছুক্ষণ, তারপরে যে কি নাচ শুরু করেছে। মুখের মধ্যে রসগোল্লা বোতলে দুধ দেওয়া হয়েছিল, সেইটা লেগেছিল। আর এখানে মা শাশুড়িরা সব লেগেছিল। আর আমাদের রসগোল্লার মাও খুব সুন্দর, সে বাবাটা গরম, একটু হাস ভাই, আরে একটু হাস, আরে তোর জন্য এবার হাসি দিয়েছে। দেখো গোলু গোলু পিসি ভাই বেটা বসেছে, আর রসগোল্লাকে সব বাচ্চাগুলো পর্যন্ত ফটো তুলবে, ক্যামেরা দেখলে যা খুশি হয় কি বলবো। এই না এগুলো উড়ে যাবে বাবু নাকি ভাই, তুলেছে। এই যে এই যে এই যে এই যে এই যে ওই যে গিফট নিতে হয় না, পরে নাচবে। হ্যাঁ এরকম করে গিফট নেবে, আর স্মাইল দাও।
আর বলো না, পাঞ্জাবিতে যে দড়ি, সেই দড়িটা টেনে খুলছে। আর এই দেখো গিফটটা আমি চাইছি আবার সরিয়ে নিচ্ছে। আর এই যে দড়িটাকে যে টেনে খুলে দিচ্ছে, তারপরে আমাদের বৌমা এই যে সাজিয়ে আবার ওটাকে ঠিকঠাক করে দিচ্ছে। আর কেকার দড়ি, সেই দড়ি কতবার করে যে খুললো। আর নাচ, কি নাচ নেচেছে, মানে ওই ওর মা চাইছে। এটা তো জামাই সেজেছে। এখন একটু কাটলে আবার বাইরে দিকে দিল হাওয়াতে। হ্যাঁ ওর বাবা জিনিসে যখন মুড ভালো নেবে, কিন্তু এরপরে কখন মুড না অবশ্য খাওয়া আছে। আরে এটা কত বড় গিফট, গিফটের মধ্যে বসে থাকতে পারবে। আর নাচতে হবে না, এই নাচ নাচ না আরম্ভ হবে না। আর ক্যামেরা দেখে বোঝে তো ওই ভিডিও করছে। ব্যাগ ধরবে ধরবে। ক্যামেরা করছি তো, ক্যামেরা করছি। হ্যাঁ এই তো করছি ক্যামেরা। ওই যে বেলুন দেখতেছি, দেখো বেলুন দেখতেছি। এই দেখো বাইরে এসে দেখি বোন চলে এসেছে, খাওয়া শুরু করে দিয়েছে আর দিদিকে খুঁজছে। আর এইখানে কিন্তু আমার মাসিও রয়েছে। ওই যে বললাম না গানের আওয়াজ আসছে বলে। আর ওই যে পেছনে মেয়ে দুটো দেখছো, ওরাও চলে এসেছে। এরা হচ্ছে আমাদের হবু বৌমা। মানে বুঝতেই তো পারছো, আমাদের ছেলের সংখ্যা তো আছে আরও। এবার কার বউ সেগুলো আবার পরে অনুষ্ঠান হোক দেখতে পাবে। আর এই যে দিদিকে ডাকলাম, আর আমার দিদির কথা বলো না, আমি চলে এসেছি। আর ভাইয়ের বউর একটা শাড়ি পরে, ও বাড়ির থেকে শাড়ি ঠাড়ি কিচ্ছু নিয়ে আসেনি। ওর ওইসব সাজগোজের ইসে নেই। আমরা দুই বোন একটু সাজতে ভালোবাসি। এদিকে বোনের ছেলের সঙ্গে একটু গল্প করছি সবাই, মানে এইদিকে আমাদের লোকজন সব আমরা পেয়ে গেলাম। এইবার এখানে গল্প, এখন আর রসগোল্লার কাছে সহজে যাওয়া হয়নি। এখানে খাওয়া হচ্ছে সব একসাথে, আর গল্প গুজব হচ্ছে। আর বুঝতেই তো পারছো গান। আর এই যে বোন যে ব্লাউজটা পরেছে, বোনে নিজের হাতেই তৈরি করেছে। ও তো হাতের কাজ ভালো জানে। তা তিন বোন এক জায়গায় দাঁড়িয়ে ভাবছিলাম একটু ফটো তুলবো, সেটা আর হলো না। এই এর মতো ব্যস্ত। এই যে চলে আসলো আমার ছোটো মাসি, টালিগঞ্জে যে থাকে। তা ওই যে কথা বলেছি, পরিচয় করিয়েছি, কিন্তু কিছুই হবে না ওই গানের আওয়াজে। তা ছোটো মাসি আর মেশো। তা মাসি কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে। মাসিকে বলছে, মাসি তোকে তো আরও বাচ্চা বাচ্চা লাগছে। তা মাসি বলছে হ্যাঁ। আর মাসিকে কিন্তু বেশ ভালো লাগছে, স্মার্ট লাগছে, চশমাটা পরেছে। তা এই যে এখানে দুই মাসি, আর মাসিরা এখানে আমপানা ফিশ বল এসব খাচ্ছে। আর এইদিকে আমার ছেলে, মানে আমাদের 5টা ছেলে আজকে একটা মিনিটের জন্য রেস্ট পায়নি। মানে ওরা এতটা দায়িত্ব সহকারে নেয়। আর এই যে হবু দুই বৌমার সামনে দাঁড়িয়ে আবার সরে গেলাম, যে দুজনেই ব্ল্যাক পরেছে, আবার ওদের সঙ্গে আমারও ব্ল্যাক হয়ে গেছে। অনুষ্ঠানে কে কী গিফট দিচ্ছে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি না, সেটা আমি গিফট ওপেনিং যেদিন করব সেদিন দেখতেই পাবে। আর হচ্ছে এইটা হচ্ছে যেহেতু ছোটো মাসির মাকে দেখাচ্ছিল, তাই এটা তোমাদের দেখালাম। ওই মাসির চেন, আর তার সঙ্গে বজরংবলীর লকেট দেওয়া একটা চেন। আর বাদবাকি গিফটগুলো তোমাদের আমি পরে সমস্ত ভিডিওতে দেখাবো। এইগুলো হচ্ছে বৌমা, আমাদের মানে শাগনিকের মাসি হয়, বৌমার মাস্ততো দিদি। আর শাগনিকের দিদি হয়, এটা মাসির মেয়ে হয়। বাচ্চা মেয়েটা কিন্তু বেশ কিউট। তা সবাই ভেতরের দিকে যাচ্ছে। আর বৌমার মাসিরাও এসেছিলো, আমাদের মানে ভাইয়ের বেটা বোর মায়েরা অনেকগুলো বোন, 7টা বোন। তা সব মাসি এখানে আসেনি। অনেক মানে ওই মাসি ওর মামা বাড়ির কেউ এখানে আসেনি। অনেকের অনেক প্রবলেম থাকে না। আর যারা আর বাদবাকি যে আত্মীয় স্বজন ছিল তারা এসেছিল। তাই এইখানে জায়গাটা না বেশ ভালো লাগছে, হাওয়া, বুঝলে তো। এখানে পুকুর পাড়টাও সামনে। পুকুর পাড়টা তোমাদের আর দেখানো হয়নি, পরে মনে হয় দেখিয়েছি কিনা ভিডিওতে। কিন্তু এখানে খুব ঠান্ডা। আবার একটু ভেতর দিকে আসলাম। কি হলো তুমি একটা বলছো, এই বোতল কি মা দাদু দিয়ে খাওয়াই দেবে বলে?
নাচের ভালো ডিউটি পড়েছে, নাচাই কমে না। ওই যে ইয়ার মানে শুরু করে দিয়েছে। না খায় না, আমাকে নিয়ে চিবা। হ্যাঁ ওই যে খায় না, চিবাবে। কি হয়েছে ভাই? দুষ্টুমি দেখো তো যা। এই যে দেখো দিদি, মিষ্টি দিদি। হ্যাঁ ও বুঝছে ওর পার্টনার। দেখছে, চিনতে পারছে? শিপ্রা মার ওই প্লাস্টিকটা কই, মা কই? ওই প্লাস্টিকের মধ্যে কিন্তু রাখতেছে, আবার কোথায় ওই প্লাস্টিক ফেলবে? ব্যাগের মধ্যে। মা ওই ব্যাগের মধ্যে ভরো, প্লাস্টিক আবার কোথায় রাখবা? ব্যাগের মধ্যে ভরো, একটু বাইরে নিয়ে যাও। হ্যাঁ বাইরের দিকেই নজর। না আমার বাপের বাড়ি এলাকা মানে ওখানে খুব বন্ডিং, বুঝেছো? একে অপরের পাশাপাশি যাকেই নিমন্ত্রণ করো খুব এরা মানে মিলমিশ আছে। ভাইয়ের ছেলের বিয়েটা যেহেতু তাড়াহুড়া করে হয়েছিল তখন তাদের নিমন্ত্রণ করা হয়নি, তাই এইবারে এই শখটা মানে আমার বাপের বাড়ির পূর্ণ হলো। আশেপাশে বাপের বাড়ি আশেপাশে মানুষজনকে বেশি বলেছে, কেননা এবছর আর মামাতো আমার মাস্ততো বোনদের আর মা বলতে পারিনি। দেখো প্রতিবেশীদের নিয়েও তো থাকতে হয়, তাই মামা বাড়ি বলা হয়েছে, কিন্তু আমাদের মাস্ততো পিস্ততো বোন আমরা অনেক। মা এবার গড়িহাট যেখানে ব্যবসা করে, তারপরে হচ্ছে মার পাড়ার লোকেদের মা এবার প্রচুর নিমন্ত্রণ করেছে। হয়তো অনেক আত্মীয় স্বজন মনে খারাপও ভাবতে পারে। আর এটা হচ্ছে আমার এক ননদ হয়, মাসি শাশুড়ির মেয়ে। তা বোন হিসাবে আমার মাস্টাতো বোন, ও যেহেতু এইদিকে থাকে আর আমার মাসি শাশুড়ির মেয়েটা এইদিকে থাকে, ওদেরই একটু বলা হয়েছে। আর না হলে কিন্তু সমস্ত বন্ধু বান্ধব আর হচ্ছে পাড়া প্রতিবেশী, তারপরে ব্যবসার জায়গায় যে যারা আছে তাদের নিয়েই কিন্তু এই অনুষ্ঠান। ভালো আছিস বাবা? তেল ঘরে ছিল যে। এই বেরিয়ে ওদের খাইয়েছিস? খেয়েছে? পুরো ঘেমে গেছি, এত ফর্সা আমি। মামি খাচ্ছ তো? তোর মা ডিউটি, মামা ডিউটি তো। মামা আছে? ভাই আসেনি? হ্যাঁ দেখি কেমন সেজেছিস, ও দারুণ লাগছে। তোর মা আসে না? না তোরে তুলছি। তোর মা আসেনি? তোর মারে তো তুলতেই হবে আগে, শীতে আমাদের পাশা। এই ওর মা আসেনি? আমার বাপের বাড়ি এলাকার লোক, বাপের বাড়ির ওখানকার মানুষ, তাই ওদের দেখলেই মনে হয় অনেক পরিচিতি। তাই ওদের সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প শুরু করলাম। এই দেখো, এই হচ্ছে একটা বোন, আমার বাপের বাড়ির পাশেই থাকে, এখন অন্য জায়গায় বিয়ে হয়েছে। ওর যখন বয়স 1 মাসও হয়নি তখন থেকে আমার বাবা ওকে আমাদের বাড়ি নিয়ে আসতো। আর তখন বলা হতো আমরা 4 বোন। এখানে এই যে বুঝতেই তো পারছো, সব বেশিরভাগই খাচ্ছে হচ্ছে আম পোড়া শরবত। পাশে আরেকটা পুকুর আছে, তা আমাদের ও বললো চলো ওই পুকুরটার সামনে। তা ও আর আমি হাঁটতে হাঁটতে আবার এদিকে এসে দাঁড়িয়েছি। আমাদের মামুনি আসেনি, ওর জন্য অপেক্ষা করছি। এ হচ্ছে এই যে আমাদের মেয়েটা আছে না পাশের বাড়ি, আমাকে বম্মা ডাকে। তা এই যে এইটা হচ্ছে ওর মা, আমার যা হয়। তা ও চলে এসেছে, আর ডিউটিতে ছিল। ও আমরিতে চাকরি করে, তোমাদের বলেছি। তা আমাদের মেয়ের ওই যে মেয়েটা, ছোটো মেয়েটা আমাদের মামুনির সঙ্গে যে এসে লুডো খেলে, আমরা যে খেলি। আর পাশের বাড়ি মাসিও এসছে, আর ওর বড় জেঠিরও নিমন্ত্রণ, সেও একটু পরে আসছে। তাই এই যে সব এখানে আসা হলো। আর আমাদের রসগোল্লা প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো, এখন একটু ঘুমাচ্ছে। ওই যে মাসি, ওই যে গরমে আর
যাচ্ছে। এই যে আমার ছোট মেয়ে, ওর সাথে একটু ভিডিও করলাম। আর এখন আমার ভাইয়ের মেয়ের দুটো বান্ধবী আমাদের এদিকেই থাকে, ওরা এসছে, ওরা আমার ভিডিও রেগুলার দেখে। আমার আমি এমনকি জানি তোর বাড়িতে কবে কি রান্না হয় আরেকজনকেও তোমাদের দেখানো আমার ইচ্ছে ছিল, কিন্তু তখন ক্যামেরাটা অন করতে পারিনি। আমার ভাইয়ের বোর বান্ধবী, উনিও আমার কাছে এসে বলছিল যে তোমার ভিডিও রোজ দেখি, আমার না বেশ ভালো লাগছিল। এরকম কথাবার্তা শুনলে কার না ভালো লাগে বলো। এই যে আমার মামুনি চলে এসেছে। গতকালের ভিডিওতে মানে আমাদের রসগোল্লার যে মুখে প্রসাদটা দিয়েছিল আমার বাপের বাড়িতে, সেখানে আমাদের বৌমাকে আর ছেলেকে দেখতে পাইনি। একজন বলছিল যে ছেলে মেয়ে দুটোকে দেখলাম না। আমি কিন্তু প্রথম থেকেই বলছি আমাদের পাড়ার ক্লাবে হচ্ছে অনুষ্ঠানটা হয়েছে, আর সেই ক্লাবে সমস্ত কিছু দায়িত্বের মধ্যে ছেলে রয়েছে। এছাড়া চিকেন আনতে যাওয়া, মাছ আনতে যাওয়া, সব জায়গায় দৌড়াদৌড়ি। আর বৌমার একটা আর্জেন্ট কাজ এসে পড়েছিল, সেই কাজটা ও দরকারি ছিল, সেখানে গেছে। আর আমার যেহেতু বাপের বাড়ির অনুষ্ঠান, আর আমাকে তো থাকতেই হবে, যার জন্য আমারও ওখানে গিয়ে বাপের বাড়িতে অ্যাটেন্ড করতে হলো। বুঝতে পেরেছো? এই জন্য আমার ছেলে বৌমাকে দেখতে পাওনি, কিন্তু এই অনুষ্ঠানে দেখতে পাবে। আর মামুনি তো রেডি হয়ে এসছে। আর আমাদের এই যে মামুনের আরও একদল বান্ধবী বন্ধুরা এসলো। আমরা বললাম যে তোর এখানে দাঁড়াতে হবে না, তুই বরঞ্চ ওদের অ্যাটেন্ড কর, কেননা ওরা এসছে কিছুক্ষণ আগে, একদল ছেড়ে দিল বন্ধু বান্ধবী। আর এই যে আমাদের বৌমা, এবার আমি আর ও গিয়ে আবার একটু আম পানা খেলাম। আর ওর বাবা মা একটু লেট করে এসছে, কেননা ওর বাবাও বিজনেস করে, এবার উনিও দেরি করে দোকান গুটিয়ে, আর ওদেরও বাড়ির কাছে এই ক্লাব, একটু দেরি করেই এসেছে। দেখো ওই যে পুকুর পাড়ে মাসি, দুই মাসি, আমার দিদি, ওরা সব বসে রয়েছে। আমাদের মামুনি কিন্তু ফটো তুলতে খুব ভালোবাসে। আর এই যে তোমাদের কি বলছি বলো তো, গানের জন্য আমি কোনো কথাই মানে এত কথা বলেছি, সব কথা আমার মিউট করে দিতে হয়েছে। এখানে আরও একদল বন্ধুরা মানে আসলো। আমার ছেলের বন্ধু, এদিকে আমার বোনের ছেলের বন্ধু, আর তারপরে হচ্ছে ভাইয়ের ছেলের বন্ধু, সবাইকেই বলা হয়েছে। আর এই যে এই হচ্ছে আমার ছোট মাসি, যে মাসিরকে কিছুক্ষণে ওই মাসির মেয়ে, মাসির একটাই মেয়ে। এই বোনকে আমাদের সব ভিডিওতেই তোমরা দেখো, কোনো অনুষ্ঠান হলে এই বোন যেহেতু কাছে থাকে, আমরা এই বোনকে ইনভাইট করি। আর সব তুই পাখার নিচেই বসবি বোন, ও পাখা পাইছে। পাঁচটা সামনে করতে পারবো আমার খাওয়া উপরে এসেছি খাবো বলে না, সবাই যে খাচ্ছে একটু তো ভিডিও করে নেব। নিচে গেলে তো ব্যাস। এখানে এই যে দেখো কুলচা, তারপরে হচ্ছে চানা মশলা, চিকেন কষা, বিরিয়ানি, সমস্ত কিছু আমি একটা শর্টস ভিডিওর মতো তুলে নিলাম। আর এখানেও কথা বলেছি, এখানেও এরকম প্রত্যেকটা আইটেম কিন্তু তখন আমি খালি বাসনগুলো দেখিয়েছি, এখন কিন্তু প্রত্যেকটার মধ্যে খাবার রয়েছে। আর সত্যি বিরিয়ানি খেয়ে সবাই প্রশংসা করেছে। খাবার খেয়ে এত মানে সত্যি, যে আমাদের ক্যাটারা আমার ছেলের রিসেপশনে করেছে, সেই তাকে দিয়ে করানো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপরে কিন্তু নিচে চলে গেছি। আমরা উপরে যাচ্ছি আর আইসক্রিম। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ওপরে কেন গেছিলাম। ওপরে সবাইকে দেখালাম। আর আইসক্রিমের যে গাড়িটা সেটা বসানো হয়েছিল
ওপরে, নিচে না। নিচে তো আম পান্নার শরবত, আর সবাই আইসক্রিম 4টে 5টা করে। দেখো না, এই হচ্ছে আমার বড় মামা, মামার 2 হাতে 2টো আইসক্রিম। মানে যে আসছে মোটামুটি সবার হাতেই আইসক্রিম ভর্তি। মানে আইসক্রিমটা খুব, প্রথমে তো আম পান্না খাওয়া হয়েছে, তারপর যেই দেখছে আইসক্রিমটা প্রচুর করা হয়েছিল, কেননা গরম বুঝতেই পেরেছিল। তবে আইসক্রিমের গাড়িটা যদি নিচে হতো ভালো হতো। অনেকে কি করছে, ওপরে যাচ্ছে না, নিচে যে মানে নিচে থেকে ওপরে যে যাচ্ছে তাকে বলে দিচ্ছে যে আমার জন্য নিয়ে আসবে, আমার জন্য। এই জন্য এক একজনের হাতে 3টে 4টে করে আইসক্রিম। 2 নম্বর আইসক্রিম, 2 নম্বর খাইছি। আমাকে বিরিয়ানি 6 নম্বর এটা না রে, লোকটা বলছে এরা খবর পাইছে, সাগরে দেখাবো এগুলো। বৌমা ওই যে খাচ্ছে, শেষ হয় না বৌমা। বাবু এবার দেখবে খাচ্ছে, আইসে ওইখানে মৌ খাবে না, ওর এখন মুড নাই, যখন হবে তখন। ফোন 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 ভাই, ফোন মুখে বলে একটু লাগিয়ে দে। না না ফোন দেখ না, বলছি এই যে ফোন ভিডিও করছে। ওই যে খাবে খাবে, এই সীমা দেখ দেখ আইসক্রিম হচ্ছে। ও বাবা, আবার মুখ নাড়াচ্ছে। ওই যে অবস্থা দেখ, তোর ছেলের অবস্থা দেখ। এখানে রসগোল্লাকে নিয়ে আমরা কিন্তু খুব মজা করছিলাম। আর দেখো না, বোন ওকে খালি লোভ দেখাচ্ছে, আর রসগোল্লা তো হামলে পড়ছে আইসক্রিম দেখে। তারপরে আমার বোন কী করলো, ওর গালে লাগিয়ে দিল। এখানে বেশ এনজয় করছিলাম, সবাই মিলে হাসাহাসি হচ্ছিল, কিন্তু সেই আওয়াজটা কি করে শোনাবো। ফার্স্ট টু লাস্ট শুধু গান আর গান। কতবার গিয়ে বলছি কি গানটা একটু বন্ধ কর। তাই যে রসগোল্লা দেখো কি অবস্থা, রেগে যাচ্ছে যে কেন ওকে মানে আইসক্রিম দেওয়া হচ্ছে না। আমি বললাম যে ভাই তুই এবার কালকের থেকেই খেতে পারবি। আর এই যে একটুখানি আইসক্রিম তারপরে ওর মুখে দেওয়া হয়েছিল। আমাদের মেয়েটা তো ওর বন্ধু বান্ধবী নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। আর এইখানে আমাদের পাশের বাড়ি যে এই যে পুচকিয়া মেয়েটা, ও আবার 4 বৌদি, মানে 2টো হবু বৌদি আর 2টো বৌদি অলরেডি হয়ে গেছে, সেই বৌদিদের সঙ্গে ছবি তুলছে। আর ওরাও সবাই ওকে খুব ভালোবাসে, আমাদের এই যে ছোট্ট মেয়েটাকে সবাই ভালোবাসে। তা ভাইয়ের মেয়েটা পরে আবার রাগ করছে, বলে আমি তোমাদের সঙ্গে ছবিই তুলতে পারি। এদিকে ছেলে বৌমাও একটু ফটো শ্যুট করলো, মানে ফটো তুললো। আর এইদিকে এই দেখো কি হয়েছে, কি আমার মামা বাড়ির নাম্বার নিচ্ছি, মেজো মামি মাসি বৌদির নামে কি ঝগড়া হচ্ছে? আমার মামিরা কিন্তু মানে এনজয় করতে খুব পছন্দ করে, সাথে আমার মধ্যম গ্রামের মাসি। এবার একটু এরা নাচ শুরু করে দিল। নাচো নাচো, ওই কোনার দিকে গল্প করতেছে, ওই যে দিদি দিদি। ও বাবা হাসে যায়। এখানে যে কথা বলছে আমার বেয়ান কিন্তু চেয়ারে ছিল, ওনাকে যে আমি ক্যামেরা বন্দি করব সেটা খেয়াল নেই। ওই রসগোল্লার দিকে ফোকাস করতে গিয়ে পরে যখন এডিট করছি, আর দেখো না আমার বেয়ান যখন কথা বলছে আর ও যে কী খিলখিল করে হাসছে। আসলে কি বলো তো, সন্ধ্যাবেলা থেকে বেশ ভালো ছিল, তারপরে মিডিলে একটুখানি ওই পাঞ্জাবি ঠাঞ্জাবিগুলো পরা ছিল। আবার আমাদের বাড়ি গিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে আমাদের আইবে পান্তুয়া। আঙুল খায় না, যা যা খাবার খা। হ্যাঁ পুরো এই জায়গাটা ভিজাইছে, জোর করছে। এটা 900 তো, এটা 900 করে। এবার আমরা গিয়ে খেতে বসবো, চল।
খাবার হয়েছে প্রায়। মামুনি, আমি, বেয়ান আমরা খেতে বসে গেলাম। মামুনি আসছে, ওর খাবার নিয়ে আসছে, তা আমি বসে গেলাম আগেই। নামে খেতে বসেছি, জানো তো কি বলবো তোমাদের, ওই আইসক্রিম আর ওই যে আমপানার শরবত খেয়ে পেট পুরো ভর্তি। শুধু একটুখানি কুলচা আর চানা খেয়েছি। বিরিয়ানি তো আমি কোনো সময়ই খাই না, আর ইচ্ছা ছিল যে চিকেন কোরমা দিয়ে একটু ভাত খাবো, তাও খেতে পারিনি। ওদের হিসাব না, এক একজন বলেছে বিরিয়ানি থেকে শুরু করে সব খাবার, পকোড়া টকোড়া, পরে আবার মাংস, বিরিয়ানি, চা সব বাড়ানো হয়েছে। বাবু না ঠান্ডা জল খাওয়া গেল। ঠান্ডা কর বিরিয়ানি খাওয়া না গরম আছে যেটা খাবে না। এখন বাজে রাত 1টা, এখনও ওখানে সমস্ত কিছু মানে গুছানো হয়নি। বাসন টাসন সব ক্যাটারার লোকরা নিয়ে চলে যাবে। খাবার দাবার যেগুলো থাকবে সেগুলো আমার এখান থেকে কিছু বাসন দিতে হবে, তাই আমি আগে বাড়ি চলে আসলাম। কেক কাটিং হবে, সব কিছু হবে ওখানে। তা আমি আর দেরি করলাম না, চলে আসলাম বাড়ির দিকে, কারণ আমি একটু ফ্রেশ হয়ে তারপর ওই বাটি গামলা টামলাগুলো গুছাবো, মানে বের করবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি, টাটা।